হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড অফ জিকে। আশা করছি সবাই ভালো আছো। টুডে আমরা সেট নাম্বার 21 নিয়ে আলোচনা করব। এই 21 নম্বর সেটে মোট 25টি প্রশ্ন রয়েছে। যেই 25টি প্রশ্ন আপকামিং WB SSC গ্রুপ সি গ্রুপ ডি এছাড়াও MTS CGL CHSL রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বুলস আই শব্দটি যে খেলার সাথে যুক্ত? কুস্তি, রাইফেল শুটিং, পোলো, রাগবি। বুলসাই রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, মানুষের শরীরে কোনটি সবথেকে কঠিন বস্তু? নখ, অস্থি, এনামেল নাকি ডেন্টাইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এনামেল হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে কঠিন বস্তু, যেটি দাঁতের অগ্রভাগ নামে পরিচিত। নেক্সট, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিটি কি? এপিগ্রাফি, নিউমিসমেটিক্স, প্যালিওগ্রাফি নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বিজ্ঞানসম্মতভাবে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে বলা হয় নিউমিসম্যাটিক্স। নেক্সট, MAB এর পুরো কথা কোনটি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োটিক কমিউনিটি, ম্যান, অ্যান্টিবায়োটিক অ্যান্ড ব্যাকটেরিয়া, মেয়ার, অ্যান্ডারস্ট্যান্ড অ্যান্ড বায়োপসি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। নেক্সট, কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়? 1954, 1959, 1950, 1951। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 1951 সালে সর্বপ্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়। নেক্সট, নিচের কোন যুগ বা পর্বটি মানবজাতির ইতিহাসে দীর্ঘতম? মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর, কোনোটি নয় নাকি পুরাপ্রস্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পুরাপ্রস্তর যুগ হচ্ছে মানবজাতির ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম। নেক্সট, 1857 সালের বিদ্রোহে কে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন? তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব নাকি কুনওয়ার সিং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নানা সাহেব কানপুর থেকে বিদ্রোহ করেন। নেক্সট, লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয়? এপিগ্রাফি, নিউমিসম্যাটিক্স, প্যালিওগ্রাফি, কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। নেক্সট কোশ্চেন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শতপথ ব্রাহ্মণ? সঠিক উত্তর অপশন বি। ঋগ্বেদে সবচেয়ে প্রাচীন বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। নেক্সট, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে কবে আত্মপ্রকাশ করে? 1 জুন 2013, 1 জুন 2014, 1 জুন 2015 নাকি 1 জুন 2016? সঠিক উত্তর অপশন বি। 1 জুন 2014 সালে তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। নেক্সট, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কে? 3 বিঘা করিডর, দার্জিলিং, জলপাইগুড়ি নাকি এদের কোনোটি নয়? সঠিক উত্তর অপশন এ। 3 বিঘা করিডর বাংলাদেশ এবং কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। নেক্সট, বিকিরণের কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? আইনস্টাইন, বোর, প্ল্যাঙ্ক নাকি সত্যেন্দ্রনাথ বসু? সঠিক উত্তর অপশন সি। প্ল্যাঙ্ক হচ্ছেন কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা। আজকের নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ভিটামিনের অভাবে বা স্বল্পতায় স্কারভি রোগটি পরিলক্ষিত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন সি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি পরিলক্ষিত হয়। নেক্সট, জন্মের পর মানবদেহে কোন কলার কখনও কোনো কোষ বিভাজন হয় না? অস্থিকলা, স্নায়ুকলা, যোগকলা, ভ্রূণকলা? সঠিক উত্তর অপশন বি। স্নায়ুকলার বিভাজন হয় না। নেক্সট, রিয়াল কোন দেশের মুদ্রা? জাম্বিয়া, নামিবিয়া, ইন্দোনেশিয়া, ইরান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। রিয়াল হচ্ছে ইরানের মুদ্রা। নেক্সট, সংবিধান কতগুলো ভাষাকে স্বীকৃতি দেয়? 15টি, 18টি, 22 নাকি 24টি? সংবিধান মোট 22টি ভাষাকে স্বীকৃতি দেয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? প্যারিস, লন্ডন, লিও, জেনেভা? সঠিক উত্তর অপশন সি।
ইন্টারপোল এর সদর দপ্তর হচ্ছে লিও। নেক্সট, বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখককে? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়। বিসর্জন নাটকের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সর্বাধিক পরিমাণে কয়লা উত্তোলিত হয়? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। সঠিক উত্তর অপশান সি, বীরভূম থেকে সর্বাধিক কয়লা উত্তোলিত হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? ওয়াভেল প্ল্যানের অধীনে, ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান, নাকি ভারতীয় স্বাধীনতা আইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গণপরিষদ গঠিত হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? মৌলিক অধিকারকে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতিকে, নাকি কোনোটিকেই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। নেক্সট, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদী, ঝিলম, চেনাব, রাভি। সঠিক উত্তর অপশান বি, শ্রীনগর শহরটি ঝিলম নদীর তীরে অবস্থিত। নেক্সট, ভারতের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কানপুরে, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু। ভারতের ডাল গবেষণা কেন্দ্র কানপুরে অবস্থিত, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়? লোথাল, ধোলাবিরা, কোটদিঝি, কালীবঙ্গান। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ধোলাবিরাতে উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। আজকের শেষ প্রশ্ন, গঙ্গার দুটি শাখা নদী ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে, হরিদ্বার, দেবপ্রয়াগ, নাকি সোনপ্রয়াগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকমই আপডেটেড কোশ্চেনের সেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।